Hey, what's up guys? Welcome to my new another fresh video. আজকের এই ভিডিও টাইটেল এন্ড থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকে কিন্তু চলে আসলাম কলকাতার অন্যতম সেরা একটি দুর্গাপুজো কলকাতা কলেজ স্কয়ারের যে মূল পুজো প্রাঙ্গণ ঠিক সেইখানটায়। আর এই মুহূর্তে আমার সামনে রয়েছে হচ্ছে মূল যে পুজো প্রাঙ্গণ সেটি এবং তার মুখোমুখি আমি দাঁড়িয়ে রয়েছি। তো এখানে দেখতে পাচ্ছি কাজ বেশ অনেকটাই কিন্তু চলছে। তো কীভাবে কাজ চললো, কতটা প্রস্তুতি সবটাই তুলে ধরবো এই ভিডিওতে, যা শেষ অবধি দেখতে থাকো। আর এই বছর এখানে যে থিম সেটা হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। তো টোটালি এটা পলিটিক্যাল সায়েন্সের ব্যাপার, যাই হোক আমার এটা একদম জঘন্য লাগে, যে ওইসব কথা যাচ্ছি না। তো শুরু করছি আজকের ভিডিওতে। আমি রয়েছি পিউষ দাসের মধ্যে, ওটা দেখে বল পিউষ। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাঠের সারি সারি বাটাম রাখা রয়েছে। শুধু এখানেই নয়, এইখানে এই যে তাঁবু দিয়ে ঢাকা রয়েছে, এগুলো সমস্তটাই কিন্তু কাঠের বাটাম, জাস্ট বৃষ্টির জন্য এভাবে ঢেকে রাখা রয়েছে। এবং এই পাশেও দেখতে পাচ্ছি সেম অ্যাজ। আর এর ওপরে কিন্তু এর ওপর মানে এখানে তো প্রাথমিক পর্যায়ে এখন দেখতে পাচ্ছ কাঠের বাটাম, এরপরে কিন্তু আবার এর ওপর প্লাইউডের কাজ করা হবে এবং তার ওপর তো আবার রঙের কাজ হবেই। অর্থাৎ বুঝতে পারছো কীভাবে প্রস্তুতি পর্ব চলছে। এবং এখানে কিন্তু আমরা হুবহু সুইজারল্যান্ডের যে পার্লামেন্ট হাউস সেটাকে কিন্তু এখানে এবার আমরা দর্শন করব দুর্গাপুজোর পুজো মণ্ডপে। আর চলো এবার আমরা সরাসরি এগিয়ে যাই হচ্ছে মূল পুজো প্রাঙ্গণের দিকে এবং দেখি যে প্রস্তুতি ঠিক কীভাবে চলছে। এবং ওইখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাঁশের যে আউটলাইনের কাজ সেটা ইতিমধ্যে সম্পূর্ণ। আর এখনও কিন্তু এখানে প্রচুর পরিমাণে বাঁশ পড়ে রয়েছে। এবং এখানে দেখো কাঠের বাটামগুলো কিন্তু যেভাবে দেখো শেপগুলো দেখে নাও একবার, খুব সুন্দরভাবে কিন্তু শেপগুলো দেওয়া হয়েছে এবং এর উপর আবার প্লাইউডের কাজ করা হবে। এবং আমরা যখন ভেতরে প্রবেশ করি তাহলে দেখতে পাবো ভেতরে কিন্তু ইতিমধ্যে প্লাইউডের যে কাজ সেগুলো কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং দেখে নেবো যে কাজটা ঠিক কীভাবে চলছে। তো চলো এবার আমরা মূল পুজো মণ্ডপের দিকে এগোই। আবার এখানে দেখতে পাচ্ছি সারি সারি কিন্তু বাঁশের যে কাজ সেগুলো ইতিমধ্যে সম্পন্ন এবং আমরা একদম যে মূল পুজো মণ্ডপ অর্থাৎ পার্লামেন্ট হাউস সেখানে প্রবেশ করলাম। আর ভেতরে দেখো কাজ কীভাবে চলছে, কাকারা কিন্তু প্রতিনিয়ত প্লাইউডের যে কাজগুলো রয়েছে এবং প্রত্যেকটা কাজ করে যাচ্ছে। এবং এইখানটা দেখো এই যে দেখো কাজগুলো জাস্ট অসাধারণ। কিন্তু এই যে টোটালটা হচ্ছে কাঠের বাটাম, তার ওপর কিন্তু এরকম কিন্তু প্লাইয়ের কাজ করা হচ্ছে, দেন করে কিন্তু এইরকম যে শেপটা টোটাল সেটা কিন্তু আনা হচ্ছে। অর্থাৎ বুঝতে পারছো কীভাবে জায়গাটা প্রস্তুত করা হচ্ছে। এবং এই যে দেখো ওই পাশের যে পোর্শনটা রয়েছে এটা হচ্ছে এই ওপরে উঠে যাবে এবং এইখানের যে পোর্শনগুলি রয়েছে সেগুলো এখান থেকে ওপরে উঠে যাবে। অর্থাৎ টোটালটা কিন্তু খুবই সুন্দরভাবে এখানে প্রস্তুত করা হচ্ছে। আর যদি এখানটা দেখি দেখো এখানে কিন্তু কাকারা কিন্তু খুবই সুন্দরভাবে কিন্তু তাদের যে কাঠের বাটামের যে কাজটা সেটা কিন্তু করছে। এবং এইখানে দেখো এই দেখো কাঠের বাটাম, এই যে কাঠের বাটামের ওপর যে প্লাইউডের কাজ সেগুলো কিন্তু খুবই সুন্দর, মানে অসাধারণ লুকে কিন্তু জায়গাটাকে সাজিয়ে তোলা হচ্ছে। এবং এক টুকরো সুইজারল্যান্ড এবার দুর্গাপুজোয় কলকাতার মধ্যে। এখানে সেইভাবে কিন্তু কাজ চলছে। এবং এই যে অপরটা পুরো টোটাল ওপরে কিন্তু সুবিশালে কিন্তু একটা আলোর ঝাড়বাতি থাকে, প্রত্যেকবারে না এইবারও থাকবে এবং যেটা কিন্তু আমাদের প্রত্যেকের পুরো মন প্রাণ জুড়িয়ে নেয়। এবং এখানে যে ঠাকুর অর্থাৎ মাতৃ প্রতিমা, শিল্পী সনাতন রুদ্র পালের যে মাতৃ প্রতিমা সেটা কিন্তু আমরা দর্শন করব। এবং টোটালি সাবেকিয়ানার কিন্তু একটা মাতৃ প্রতিমা, যেটা দেখলে আমাদের সকলের মন প্রাণ সমস্ত কিছু জড়িয়ে যাবে। এবং গত বছর আমরা এইখানটা দেখতে পেরেছিলাম, এখানে কিন্তু গ্লাস ছিল যার মধ্যে আমরা এসে প্রত্যেকেই কম বেশি ছবি তুলেছি। ইনফ্যাক্ট মায়ের সাথে কিন্তু ছবি তুলেছিলাম এই আয়নার মাধ্যমে। এবার এই বছর যেহেতু এখানে হচ্ছে একটা পার্লামেন্ট হাউস, তো আশা করি বুঝতেই পারছো খুবই সুন্দরভাবে কিন্তু জায়গাটাকে প্রিপেয়ার করা হচ্ছে। এবং এখানে কিন্তু কাকারা খুবই সুন্দরভাবে কাজে বিরাজমান রয়েছে। এবং দেখে নাও প্লাইউডের কাজ কিন্তু চলছে, যেগুলো দিয়ে কিন্তু টোটাল যে ইন্টেরিয়ার এবং আউটসাইড বোথ সাইডের যে ডেকোরেশন সেটা করা হবে। এই মুহূর্তে একদম যে মূল ব্যানার অর্থাৎ খুঁটি পুজোর সময় যে ব্যানারটা উদ্বোধন করা হয়েছিল ঠিক যার সামনে চলে আসলাম। এখানে দেখো ৭৭তম বর্ষ লেখা রয়েছে কলেজ স্কয়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটি সুইজারল্যান্ড পার্লামেন্ট হাউস, যেটা এই বছরের এখানের থিম। এবং এখানে যেটা দেখতে পাচ্ছ হুবহু কিন্তু এখানে তুলে ধরা হবে আমাদের সকলের সামনে। এবং এই যে দেখো যে গম্বুজগুলো রয়েছে মাঝের সেগুলোও কিন্তু এখানে প্রস্তুত করা হবে। এবং এখানে কিন্তু সারি সারি কিন্তু কাঠের যে বাটাম সেগুলো দেখো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং এখানটা যদি দেখি এখানে দেখো কাকারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কাঠের বাটামের ওপর যে পাতলা পাতলা কিন্তু যে প্লাইউডগুলো রয়েছে সেগুলোকে ফিট করছে এবং খুবই সুন্দরভাবে কিন্তু যে ডেকোরেশন সেটাকে প্রিপেয়ার করছে দেখো। আর এখানে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু পার্ট কিন্তু অলরেডি ডান আর খুবই সুন্দরভাবে কিন্তু কাজগুলো চলছে। দেখো ওই দেখো যেটা তোমাদের ওইখানে দেখালাম পুকুরের ওই পাশে যেটা ছিল সেটাই কিন্তু এইখানে অলরেডি প্লাই দিয়ে ফিট করার পর কিন্তু দেখতে পাচ্ছ এখানে ইতিমধ্যে এটা কমপ্লিট এবং খুব সুন্দরভাবে কিন্তু এখানে যে টোটাল কাজ সেটা কিন্তু চলছে।
দেখো টোটাল যে কাঠের বাটাম, এই যে কাঠের বাটাম তার উপরে কিন্তু এরকম ছোটো সরু কিন্তু প্লাইউড ফিট করা হচ্ছে এবং পরবর্তীতে এর ওপর কিন্তু আবার রঙের কাজ করা হবে। তারপরে কিন্তু টোটাল ফিনিশিং যে লুক সেটাকে প্রিপেয়ার করা হবে এবং প্রাথমিক পর্যায়ে কিন্তু এর ওপর যে রঙটা করা হবে সেটা হবে সাদা রঙ, দেন তার উপর আরও রঙ থাকছে। সেই সাথে কিন্তু আরও একটা কথা যেটা তোমাদেরকে বলে দিই, এইখানে কিন্তু বেশ অনেকটাই কিন্তু এই যে প্লাইয়ের যে কাজগুলো হচ্ছে এরপর কিন্তু আবার থার্মোকলেরও কাজ হবে, যেটা দেখতে পাচ্ছ ওই দেখো ওইখানে কিন্তু কাকারা থার্মোকলের কাজ করছেন এবং প্রচুর পরিমাণে কিন্তু থার্মোকল এখানে রাখা রয়েছে এবং এই থার্মোকল দিয়ে কিন্তু টোটাল যে ডিজাইনটা সেটাকে কিন্তু প্রিপেয়ার করা হচ্ছে এবং দেখতে পাচ্ছ দাদারা তাদের হাতের কাজের মাধ্যমে কিন্তু টোটালটা কিন্তু করছে। এইখানে দেখতে পারো এখানে কিন্তু বক্স আকৃতির মানে বক্সের শেপের কিন্তু যে কাঠের বাটাম দিয়ে একটা শেপকে রেডি করা রয়েছে এবং এখানে যেমন রয়েছে সেই সাথে এখানেও কিন্তু প্রিপেয়ার সমস্ত কিছু, জাস্ট এর ওপর এই যে দেখো সরু সরু পাতলা যে প্লাইউডগুলো রয়েছে সেগুলোকে ফিট করাবেন, দেন এর ওপর আবার থার্মোকলের কাজের মাধ্যমে কিন্তু টোটাল যে আউটের ফিনিশিং লুক সেটা কিন্তু আমাদের সকলের সামনে তুলে ধরা হবে। আর এগুলো দেখে যতদূর মনে হচ্ছে এগুলো কিন্তু মানে মেন যে জায়গাটা টপে হয়তো এগুলোকে ইনস্টল করা হবে। তো যেটা কীভাবে হবে সেটা তো আমরা মানে ক্রমশ প্রকাশ্য শেষ সময় গিয়ে আমরা জানতে পারবো যে ঠিক কোনটা কোথায় ফিট হবে এবং এটা এইটুকু শিওর যে খুবই সুন্দরভাবে প্রিপেয়ার হচ্ছে এই টোটাল যে পুজো মণ্ডপটি সেটি।